আরে হায়, যত বড় এইটা নিয়ে আইছে, যত বড় লাড়ি নিয়ে আইছে, এটা যদি আমার বিচিতে বাইন্ধা দেয় রে আমি সুমন্তর সু কালী কুত্তার গু নদী নালা পাহাড় পঙ্গর ডেঙ্গাইয়া ছুটবি আমার পিছু পিছু ছু। অনেক লোক আইছে আমার কাছে, বুঝছো? যতগুলা লোক আইছে, যতগুলা মাইয়া লোক আইছে, বিশেষ করে ঠিক আছে, সত্যি আমার তো আকর্ষণ নাই। যতগুলা মাইয়া লোক আইছে, সব মাইয়া লোক রেডি আছে, আমি বুক করছি। জানো, সবাই জানে আমি খুব ভালো কবিরাজ। তলে তলে কি সেটা শুধু প্রেগনেন্ট ওরা সময় পেলো না তো হয়েছে 6 মাস হলে কোনো কিছু করা হারি না। হ্যাঁ, মানুষের বলে মানুষ কত সুন্দর আনন্দ ফুর্তি করে, কি করে না করে, এনে যায় ওনে যায়, আমারটা কি গরুর লিগে ঘাস কাটতে কাটতে জীবনটা তেজপাত হয়ে গেল। গাভিন ওরা সময় পাইলো না, ইমন দিনে গাভিন হয়েছে, সারা আমারটাও গাভিন হয়ে গেছে, ঘাস আর পাওয়া যায় না। এই দিনে কি ঘাস পাওয়া যায়? মানুষ যখন ধান বনে আলি বনে, আমি পাই না ঘাস। ঘাস পাই কেন গন্ধি কোনো ঘাস হলো খেয়ে তো কিছু হবো না। আর এমন দিন হয়েছে 6 মাস হলো সারলি প্রেগনেন্ট ওরা সময় পেলো না তো হয়েছে 6 মাস হলে কোনো কিছু করা হারি না। হ্যাঁ, মানুষের বলে মানুষ কত সুন্দর আনন্দ ফুর্তি করে, কি করে না করে, এনে যায় ওনে যায়, আমারটা কি কমরে শালা অল্প বয়সে বিয়ে করে শালা জ্বালা হয়ে গেছে। একটা তো হয়েছে ছোট, তো একটা আছেই ভিতরে জ্বালাই বাঁচি না, আরো একটা কি কম বুঝে গাছই নাই, জীবনটা তেজপাত হয়ে গেল। সুখ দুঃখের গল্প করা হয় না কারো নদী করা গাছ এই করে হলে তাও ওখানে চলবো। আমারটার যে কি খাওয়াবো, খালি তো প্রেগনেন্ট হয়েছেই, ওর জ্বালায় আমার আর ভালো লাগে না। বাড়ির ব্যাগ কাম আমার করার নাই, গাছ কাটবো আমি বলে গাছ কাটবো না, আমার গাছ কাটার বয়স হচ্ছে এখন, আমি এখন ঘুরে বেড়াবো, খেলবো টেলবো, এলে করবো। বিয়ে করে হয়ে গেছে গা ভুল, দেখি বিয়ে আর একটা করা যায় নাকি, চিন্তা ভাবনা করবানছি। এসো এসো হারাম জাদা গো, ও হারাম জাদা কাটিস কেন ঘাস রে, তুই কাটিস কেন ঘাস রে। দোস্ত না এসো এসো আনিসের বাচ্চা গো, ও আনিস ভাই কি করে কাটেন কেন ঘাস গো, আপনি কাটেন কেন ঘাস গো। নানার গান পার সময় হলো না, গরুর লেগে আছে গায়ে প্রেগনেন্ট হয়েছে, এত খুশির খবর যে আজ রাতে কার বাচ্চা হো, তারপরে দিন বিশাল হবে। খালি ওটা হয় নাই, আমার দা হয়েছে না। কাল তো মিষ্টি খাওয়ানো হচ্ছে, কি করে না করে, নাকি পাগল হয়েছে নাকি, কি সমস্যা তাই কর। আরে দোস্ত কইস রে, এই যে বাড়ির ব্যাগ কাম আমার ঘর নাকি, ও তো নড়াই পারে না, বাড়িতে কেউ নাই, মায়ের গেছে হেই চান্দাই গোনা যা বোনের বাড়িতে রয়েছে। আমি এই যে ফোন টোন দেই, আমার কথা ধরেই না, কি করবো ক দোস্ত? আরে বেচারা, তোর কথা হইলে আমার একটু দুঃখ লাগলো। শুধু করে যারা গল্প করবো সেই মানুষটাও নাই, অন্য বোন প্রেগনেন্ট। আর মেন তার থেকে বড় কথা হলো আমার এই যে মনে করছে 6 মাস ধরে আমি কোনো কিছু করা হয়। তো দোস্ত কি খবর? চল একটু গল্প করবো, কথা আছে। কি গল্প? ভাই রে ভাই, খুব জরুরি বিষয়টা। না গরুটাও খেয়ে আইছি, গল্প আরে বেটা, তোর গরু ছাওয়া আছে, গল্প যেহেতু করবি নাই গা সাপ নেই। আর ভালো করে বাইরে লঙ্গি তো কোনে গেছিলি? ভাই শীত করতেছে, কেমনে বলবো? শীতের মধ্যে লঙ্গি অন্য কে লঙ্গি ঠিক কর। ভাই এটা তার যত স্টাইল হয়েছে, তোমার যে কি স্টাইল। তো দোস্ত হ্যাঁ, কি আলোচনা করবি কদি শুনি। বিয়ার কমো দোস্ত, দুঃখে বাঁচে না। দোস্ত কি গল্প করবি ক? গল্প আর কমোর সাথে জীবনের সাথে জড়ায় দেওয়া, শালা এমন গাড়ি দিয়া করছি, কে দোস্ত? খুঁজতে হইতে ভাই, খালি খোঁজা আর খোঁজা, ভাই জ্বালায় আর বাঁচতেছি না, দুঃখে পাগল হয়ে গেতেছি রে ভাই। শালা চাচারা কত সুন্দর সুন্দর মেয়ে বিয়া করতেছে, বিয়া করে আসছে রে দোস্ত। হাইরে দোস্ত কি কম রে, আমরা তো অল্প বয়সে বিয়ে করে বিরাট বড় ভুল করে আলাইছি রে। কি হয়েছে? আরে হ তুই দেখ না
আমার পাড়া প্রতিবেশী চাচা খাদেম আলী বুই রে এক ঠ্যাং গেছে গা কবরে বুংটা পাইছে কি দেখছস? কি কস বন্ধু? ও আবার উপসী পাত্রী আমার বাপের জন্মে দেখি নাই হিরো আলমের বউ কেন কস কি তুই? ও তোকে একটা কথা কমু কাকু কবি না হ্যাঁ ক আমি সিদ্ধান্ত নিচ্ছি ওই শালা বুইরে ভুলভাল বুঝ দিয়ে বউটা সারান দিয়ে ওই শরীরে আমি পটাইয়ে আমি নিকে করবো ওরে নিকে করা ছাড়া আমার কোনো উপায় নাই রে আমার টার্গেট পড়ে গেছে গা যাইরা বাড়ির খেদস আমার আর ভালো লাগে না আমি বাকি জীবনটা ওই শরীর নিয়ে কাটামুরে ভাই রে বন্ধু রে, তুই তো আমার মনের দরজা খুইলা দিলি। আমি একটা স্বপ্ন দেখলাম রে। কি স্বপ্ন রে? বিশাল বড় একটা স্বপ্ন দেখছি, কারো কবি না। না আমরা দুই বন্ধু ছোটবেলা থেকে কত কোন খেলা বড় হইলাম, আমার কত কাকু কবি না, তোর কত কাকু কম না। হাই রে হাই, আসলে দুইটা চাচারা সুন্দর সুন্দর ভাইয়া পায়। চোখ তারা জুয়েল চাচার পোলার ভরে দেখছো? কি ভাই দেখু ওর বোনে পদ্মা করে রে। আমি একদিন বেড়া থাকতে দেখছি। হাই রে সুন্দর রে, রূপে গুণে মনে হয় সিম্পল। তুই তো ভুলভাল বুঝতে পড়াবি, আমি ওই ভুল করুম না। কেরামত কবিরাজ আছে না, ওর কাছে যাইয়া মিষ্টি পড়া দিয়ে ওই মেয়েদের খাওয়াইয়া ভাগাই নিয়ে যাবো। কোষ আরে হ, কেরামত মিষ্টি করে দে। আরে তুই জানোস না, কেরামত কবিরাজ মিষ্টি পড়া দিলে 100 কাজ করে। কেরামত কবিরাজ কামরুক কামাকা থেকে ডিগ্রি নিয়ে আসে। তাইলে আমার আর সময় নেই, আমার অত সময় নাই রে। আমি মিষ্টি পড়াই খিলাম, আমি হাতে 1 মাস সময় নিয়েছিলাম, অত সময় নাই রে। আমার সময় খরাই গেছে গাড়ি, আমি মিষ্টি পড়াই খিলাম। আরে হ, কেরামত কবিরাজ মিষ্টি পড়া এখন খিলাবি, সকালে মায়া বাড়িতে এসে করবো। কাজ করে ওষুধ এই জোয়ান বয়সে বন্ধু, যদি ওইরকম বৌদিরা পাই জোয়ান টাটকা, আমরা বৌদিরা নিয়ে ঢাকা শহরে যাবো। বৌদি বলে গার্মেন্টসে চাকরি করবো, আর আমরা পায়ের উপর পা তুলে মাথায় তেল বানিয়ে দেখালাম। তুই কি শুনালি? বাকি জীবনটা লোয়া বাতরি দিয়ে চামড়ার জিনিস খোয়াই তো আর যায় নাই। কি বস বন্ধু ঠিক কেন মনে হয় বাড়িতে আছে, চল। সালার আগে তো ভালো লাগতো। আরে লাইলা, ভাগ্যের কি লীলা খেলা। আমি কেরামত কবিরাজ 40 বছর যাবত তোমার অপেক্ষা আছি, তুমি আমারে পাত্তা দিলা না। আমারে পাত্তা না দিয়া ভ্যান চালায় খায় এই মজিবারের লাগে তুই দিয়া বইলা। আল্লাহর কি লীলা খেলা। 5 বছর গেতে না গেতেই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল গা। যাই হোক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে গা, তাতে কোনো আপত্তি নাই। তাও তুমি আমার কাছে ধরা দিলে না। তুমি কইলা এক দেহ আমি বারবার কয়জন দিল। যাই হোক, ছাইয়ের মাথায় ছাই, ধনের মাথায় কিচ্ছু নাই। কামরূপ কামাক্ষার মন্ত্র 100 লাগতে চাই। এই যে তোমার একটা জিনিস দিলাম, তোমার মনের আশা পূর্ণ হইব। এখন তুমি যাও, মাঘী পূর্ণিমার রাইতে আমার সঙ্গে দেখা করো। দোস্ত, এই সপ্তাহে আমার কামটা করি, পরের সপ্তাহে তোরটা করবি, কি কস? আমার কাম ঢাকা চলে তোরটা করবি, আমারটাই করি দোস্ত। তোর যে গেরা হচ্ছে কি কমু। জানোস তো আমার বউ প্রেগনেন্ট দোস্ত, আমি কিছুই করে হাঁটতেছি, বুঝছস? আমি আমার কামটা করি, তো তুই পরেই করিস। আচ্ছা ঠিক আছে, দেখি তোরটা আগে কিরকম কাজ করে ওটা দেখে আমারটাই করি। ঠিক আছে ঠিক আছে দোস্ত, পাপা ডাক দে। তুই রাখ দে। হ্যাঁ তুই রাখ দে। ওই কেরামত চাচা, ওই কেরামত চাচা। ওই
মনে হইতেছে যে বাড়ি কেউ নাই, ঢুকলে আবার কেন কি করবো, মনে হইতে হে আসন তো পারে পুকুর পারে, পুকুর পারে দিকে আহে, পুকুর পাড়ে বসে উনি তো বহে গাছপালা। ওই দেখো কইছে না কুবিরাজ চাচা পুকুর পাড়ে বসে হয়েছে, দেখছো কিভাবে আসন দেখাইছে? বাড়ির আসন জাগাবো, কবির মানুষ না জাগাবো। চলো যাই। কিবা কলা গাছ হাতে বাইরে খেলাম রে একবারে। কলা গাছ না বেটা, কবিরাজের ওরা আর কইলাম না থাক। শালা বুড়া মারডা মোরডা কুন্দা হারাইতে পারাছে আমার হাতে গেছে, আনিস হাতে গেলে দেখছোস? বাপ রে বাপ। আসসালামু আলাইকুম কবিরাজ চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বাবারা? আলহামদুলিল্লাহ চাচা। বহুত বড় আশা নিয়ে আইছি। আমাগো চরণে কেরামত চাচা ঠাই। কেরামত চাচা কামরূপ কামাখ্যাতে কিরকম কেরামত শিখাইছেন তার আজকে একটা প্রমাণ চাই। ঠিক আছে? ঠিকই কইছস। হায় রে বাবারা, তোমরা কেরামত কবিরাজকে চিনলা না? এই গাজীপুরের মধ্যে আমার নিচে কেউ আছে? কি না মানে আমার উপরে কেউ নাই। তোমরা খোঁজ নিয়ে দেখো গা, এই গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমার দুর্নামের অভাব নেই। ও তো বাবারা, তোমরা কোন চিকিৎসার জন্য আসছো সেটা বলো। চাচা, আমার দশা বন্ধুর 40, আমারও যে দশা বন্ধুরও একই দশা। আমি একটা সিরিক বস করবার জন্য আসছি চাচা, কামটা কি আপনি করে দিতে পারবেন? এহে, আমার যে খিদা, গত 3 মাস যাবত কিছু খাই না, আজকে একটা মুরগি পাইছি, এমনি এমনি কি চাইরা দিমু আমি? ওই মেরে বস কইরা দিয়া আমি নিজেই মেশিন চালাইয়া দিই। চাচা কি ফুসফুস করি? ওই চাচা, কই হারা গেলেন? আরে না না রে বাবা, আমি ধ্যানে গেছিলাম। তোমাকে এই চিকিৎসা আমার দ্বারাই হইব, তবে মিষ্টি লাগবে। চাচা, আমরা এখানে যাই নিয়ে আইছি, নগে করে মিষ্টি নিয়ে আইছি। একবারে নাটোরের কাঁচা করলা ধারে কয় এটাই এমন ভাবে পয়রা দিবেন মেয়ের মা সহজে মানে বাড়িতে তো কি করছ? নিয়ে আইলি মা রাইলে ওরা ফ্রি পাবি, বুঝে না কোনো। আচ্ছা দে চাচা, মিষ্টিটা দেখে তো খুব ভালো মনে হইতেছে। মিষ্টি একটু ভালো মতো পড়াই দিয়ে কাজটাও সে ভালো করবে। নদী নালা খাল বিল সব কিছু পার হইয়া আমারও কাছে চলে আসবে। আমরা তো ওই রকমই চাই। চাচা কি করলেন না আপনার হয়েছে মানে কি হয়? আমার ঘর আছে চলে যাবো, এটা কি? আর আমার কাছে একটাই কইছি। চৌবন্তর সু কালী কুত্তার গু, নদী নালা পাহাড় পঙ্গর ডাঙ্গাইয়া ছুটবি আমার পিছু পিছু। চাচা আপনার পিছু না আমার পিছু, আপনি কি কন আন্তাজে ভুল মন্ত্র করছেন? না মানে আমার কাছে আসে আর তোদের কাছে আসতে একই কথা নাকি? মন্ত্র ভালো মতো দিয়ে, নাইলে কিন্তু আমি কেরামত কবিরাজ, আমি তো জানি কিভাবে কি মন্ত্র করতে হবে নাকি? তোমরা বুঝবা শুনি। ঠিক আছে চাচা দেন। তো বাবারা, তোমরা একটা কথা শুনো। কোন চাচা? মিষ্টি খেলারে কিন্তু একটা নিয়ম আছে, সেটা জানো? না চাচা, নিয়মটা কয়ে দেন। সেটা তোমাদের আগে জানতে হবে। এই মিষ্টিটা তুমি যেহেতু বস করতেইছো, আগে তোমাকে একটা খেতে হবে। তুমি খাওয়ার পরে বাকি যেগুলো থাকবো ওইগুলো ওই মাইয়াকে খাওয়াইতে হবে, যে মাইয়াকে তুমি বস করবে। বুঝছো? এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার হইলো? চাচা, এটা তো একবার পানির মতো সহজ। হুম হুম চাচা কথা হয় না কে? কি চল যাই গে। চাচা কথা হয় না কে? হুম চল যাই গে চাচা। যা করে করবো ওরা মিষ্টি দেখ, তুমি জানিস তো? আমার কিরা রাখতেছে। যাও যাও, আমি কেরামত কবিরাজের কেরামতি আজ পর্যন্ত কেউ ধরবার পারে নাই। দোস্ত মিষ্টিটা দেখি, মিষ্টিটা কি কম কম লাগতেছে। আরে ঠিক আছে দেখ, ওই বিয়া ঠিক আছে, আসলে 5টা আসলে 4 দে কি ঠিক আছে? তুই মনে হয় আনতে ভুল করছিস মিষ্টি। কি করনেছে না করনেছে শালার বাসগুলো মানুষে চুরি করে নিয়ে কি করছে কদিন?
দেয়া ধরাও পারি না। যাও কাইটা কুটা কি করছে আমার বাড়ি আলি শালিক প্রেগনেন্ট হওয়ার সময় পাই না, ওর নিগে আমি কোন হানে যাইও পারি না। কি করেন এই জোরদারের মধ্যে? আরে দোস্ত কইস না, এই যে দেখ বাসগুলোর অবস্থা কি, মানুষের এমন মানুষ হলে হয় বাস শুনে কে নিয়ে চুরি বানাবো, আমার পলি বাড়িতে আমি সব একবার ঢুকাই দিয়ে এবারে তোর কথাটা বাজার রান্নাছে তুই আসল কথায় ওই 7 দিন আগে যে কুবিরাজে মিষ্টি ভরা দিল, আজকে 8 দিন হয়ে গেছে, ফলাফল কি? দোস্ত তুই তো আমার মনের কথাই কইলি, আমার তো ওটার প্রতি খেলি নেই। তোর মনে কথা থাকলে তুই আগে আগে আমার হাতে করতে যেতে ধরো, তোর তো খেয়ালই নাই। আর আমি 7 দিনে প্রত্যেকটা ঘন্টা ঘন্টা মনে রাখতেছি। তাই হ্যাঁ আমার তো দোস্ত অতটা মানা নেই। আমার বাড়িয়ালির কথা কইস না দোস্ত, আমার বাড়িয়ালি মানে প্রেগনেন্ট হয়েছে তো হয়েছে, সাথে গাইডাও প্রেগনেন্ট হয়েছে। মনে কর আমি কোন হানে যাইও পারি না, কোনো কিছু করাও পারি না। তো আমি তুই তো আমার পরানের দোস্ত, তুই তো সবই জানিস দোস্ত। তুই যেহেতু বিষয়টা মনে রাখছিস, তাহলে 8 দিন হয়ে গেছে গা, এখন তাহলে আইলো না তো। আগে কুবিরাজের কাছে যাই, কুবিরাজের কাছে যাই দেখ বিষয়টা কি, না জানলে তুইতেছ না। ওই বাবার কাছে শোনার লাগবো যে বিষয়টা কি আনাইলো নাকি, নাকি শালা বুয়াও কাজ টাজ করে দিল। আচ্ছা তো কইছিলাম না যে একটা কিছু একটা ঝামেলা আছে, মিষ্টি আসছিল 5টা, আমি নিজে গুনছি। তো ওই জায়গায় মিষ্টি রিসার্চ দেয় আর কথাও গেলো না, যে ব্যাপারটা তো চিন্তা ভাবনা করার লাগবে, নিশ্চয় কোনো ঝামেলা আছে। ঝামেলা ছাড়া এরকম হইতে পারে না দোস্ত। আমি তো তখন অতটা বুঝি নাই, আমি বুঝছি মিষ্টি পরে দিয়েছি কাম হয়ে যাবো গা, এই জন্য আমি তো করেছিলাম। আচ্ছা চল দেখি আজকে যাই ওর কাছে, হরি যাবো এই অবস্থায় যাবো, ওর আজকে খবর আছে। তুমি জানো এরকম অনেক লোক আছে আমার কাছে, অনেক লোক এরকম পড়া দিচ্ছি, ঠিক আছে, তার তো কাজে এখানে যা সব লোক আমি খাইছি নাই, ওর ধরে কি লোক দেখাই যায়, ঠিক আছে, আমি মজা নিচ্ছি। এই যে তোমার তোমার নিয়ে তুমি শুধু আমার লেগে পাগল থাকবা, তুমি শুধু আমারই ভালোবাসবা, আমার প্রাণের প্রাণ, আমার সোনার ময়না, আমার গুগু, আমার চোনা পাখি। কি ভালোবাসবা না তুমি? হ্যাঁ, আমি কবিরাজের কেরামতি দেখা, কি আছে, অনেক লোক আছে আমার কাছে, বুঝছো, যতগুলা লোক আছে, যতগুলা মাইয়া লোক আছে, বিশেষ করে ঠিক আছে, সত্যি আমার তো আকর্ষণ নাই, যতগুলা মাইয়া লোক আছে সব মাইয়া লোক ঠিক আছে, আমি বুক করছি। জানো সবাই জানে আমি খুব ভালো কবিরাজ, তলে তলে কি সেটা শুধু আমিই জানি। এই যে যেমন তোমার নিয়ে আইছি, তুমি এখন আমি যেটা করবো ঠিক আছে সেটাই করবা, ঠিক আছে, আমাকে কিন্তু ভালোবাসবা, কাউকে ভালোবাসবা, কোন কারো কেন? হ্যাঁ আয় আয় আজকে চাচা কই? কি জান আসন তো ফাঁকা, ও তো বাড়িতেও নাই। আজকে আমার মাথা গরম হয়ে গেছে, খবর করে চাচা গেছে কোনে? তা তো আমার গরম ওর কত কথা, আমরা করলাম আমি। ওই দুজনের কেরাম না, একটা মেয়ে আর একটা ছেলে, আর জিগাই নিশ্চয়ই চাচা খবর জানিস, তো চাচা নিয়ে ওরা তো সামনে আসছে, সবাই জানবো প্রেম করে গেলা। প্রেম করে নাকি? এ লুঙ্গিকার এবার তো কিন্তু কুবিরাজ করে আসুন ওগুলাই তো সাসার নাই কিনা, খারা 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 চাচারা জিগাই কারা পানি। এ ভাই, এ ভাই, এ ভাই, আরে এ ভাই, কথা তো শুনে না কে রে? দেখছস, তোর কইছিলাম না মিষ্টি আসছিল 5টা, একটা দাও নাই। দেখছস কারণটা কি করছে? মিষ্টি চাচাই খাইছে। হ্যাঁ চাচা এই মেয়েটা কারা? এটা কি ওটা? তোরে তুই নেইটা। হায় হায়, এত বড় সর্বনাশ! এই নাড়ি ধর। চাচার আমার যে কয়দিন লাগে চাচার একদিন, আজকে নাড়ি খোঁজ। ওই যে নাড়ি ধর। কি যে কি জানছিস কে তুই? চাচার বিশেষ আজকে ইটা বাইনা দিবু। আরে হায়, যত বড় ইটা নিয়ে আইছে, যত বড় লাড়ি নিয়ে আইছে, এটা যদি আমার বিচিতে বাইন্দা দেয় রে, আমি ওই চাচা বলা হলো নাড়ি ফেলা, তুই মেয়েটারে হারাম চাচারে দিলি। আচ্ছা যাবে কই তুই? চাচা আজকে, চাচা আজকে মনে করিস মাইতে তুলে নিয়ে আসি, তুলে নিয়ে আসি। No, 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 no.
আগে তুলে তুলে আগে তুলে তুলে আগে তুলে তুলে আগে তুলে আগে তুলে আগে তুলে এবার আমার আমার কারা একটু মারে মেরে যাবো খারা ওরে মারা আজকে ওর মনে করে গোষ্ঠী উদ্ধার করে দিব মেরে জিবার তোর বুঝস ওই যে আগামটা করছে ওর আগামী শাস্তি হয় না এখনো চাচা ও চাচা কারা এর পাবো না কেমন করছে পানি নে চল পানি নিয়ে যা পানি নিয়ে দে খবর আছে আরো মারমু দেখিস দর্শক কি বুঝলেন আমার মতো ভুল কেউ করবে যায় না এইসব ভণ্ড কবরের থেকে দূরে থাকুন কি কস